ধূমকেতু মুভিটা দেখতে গেছি শুধুমাত্র দেবকে খুব পছন্দ করি বলে। আর এখন আরেকটা জিনিস খুব ভালো লাগছে যে যখন ধূমকেতু বেরোবে শুনেছিলাম, তখন তো দেবের ভীষণ বড় ফ্যান ছিল, মানে দেবকে আমরা খুব পছন্দ করতাম। আমি, আমার দাদাও খুব পছন্দ করতো। আমরা দুই ভাই বোন দেব পাগল ছিলাম। এখন এই মুহূর্তে আমার বিয়ে হয়ে গেছে, এই 9 বছরের মধ্যে আমার বাচ্চা হয়ে গেছে, আমার 8 বছর হয়েছে বিয়ে হয়েছে। আজ ধূমকেতু দেখে আসলাম, দারুণ ফিলিংস। একটা জিনিস রিলেট করলাম শুভশ্রীর সাথে, মানে দেবকে তো ডাইহার্ট দেবের ফ্যান ছিলাম, শুভশ্রীরও এখন বুঝি যে তখন মুভি করেছে, এখন ওরও দুটো বেবি হয়েছে, অনেক চেঞ্জেস এসছে। তো এটা আমরা একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে দেখে আমরা ফিল করতে পারবো যে চেঞ্জেসটা আসে, একটু হলেও মানুষের পরিবর্তন হয়। শুভশ্রীরও এসছে। সুতরাং আমরা যারা যতক্ষণ না আমরা এই সিচুয়েশানে আসি ততক্ষণ আমরা বুঝতে পারি না, কিন্তু যখন এই জায়গাটা আসলে আমার মনে হয় ধূমকেতু বেরিয়েছে ভালোই হয়েছে। এই বয়সটার দরকার ছিল, মানে এই 30+ দরকার ছিল ধূমকেতুটাকে বোঝার জন্য। যখন আমাদের একটা বাচ্চা হয়ে গেছে, হ্যাঁ ফ্যামিলির মধ্যে ইনভলভ, এখন মানে আমার মনে হয় 9 বছর আগে বেরোলে মুভিটা বুঝতে পারতাম না, এতটা ফিলিংস নিয়ে দেখতাম না। এখন বেরিয়েছে বলে ফিলিংসটা একদম অন্যরকম, কান্নাও করেছি। মানে দেবের অভিনয় তো দারুণ, রুদ্রনীল আরও সুপার। আর দেবের তো মানে কথাই নেই, রুদ্রনীলও যেরকম পারফরমেন্স, দেবও তেমন। আর শুভশ্রী তো দারুণ, শান্ত শিষ্ট, খুব খুব ভালো লেগেছে, মিষ্টি, খুব ভালো হয়েছে মুভিটা। আমি দেখেছি, আজ দেখে এলাম, তোমরাও যাও। আমার বর আমাকে নিয়ে যায়নি, বরের সময় নেই, ওনার মানে চাকরি নিয়ে উনি ব্যস্ত। আমি আমার বান্ধবীদের সাথে মেয়েকে স্কুলে ভর্তি করেছি, মেয়ের স্কুলের বান্ধবীদের মায়েদের সাথে আমি গেছিলাম, তারা আমার বান্ধবী হয়ে গেছে, দারুণ এনজয় করেছি। থ্যাংক ইউ দেবদা, বইটা না দেখলে ভালো লাগবে না।